আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দয়ায় অনেক অনেক ভালো আছি। তো এখন তো শীতের সিজন, আর এই শীতে কিন্তু অনেক রকমের সবজি বাজারে উঠেছে। শীতের সবজিগুলো খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো আজকে ঠিক তেমনি শীতের সবজি বাঁধাকপি আনা হয়েছে। তো বাঁধাকপি ভাজি করা হবে আজকে। তো বাঁধাকপিগুলোকে একদম ভাজির মতো করে কেটে নিয়েছে। কেটে এটাকে পানিতে ভিজিয়ে রেখেছি ধোয়ার জন্য। তো এই যে বাঁধাকপিটা ধুয়ে তুলে নিলাম। আর আজকে রান্না করা হবে আলু দিয়ে। তা আলু দিয়ে কাজলি মাছ। তো আলুটাকে একদম আলু ভাজির মতো করে একটু চ্যাপটা চ্যাপটা করে কেটে রেখেছি। আর এখানে কাজলি মাছটাকে ফ্রিজ থেকে বের করে রেখেছি। তো এখন কাজলি মাছটাকে যে বসিয়েও দেওয়া হয়েছে। তো কাজলি মাছের মধ্যে আলু, পেঁয়াজ সব কিছু দিয়ে দিয়েছি। যত যা যা মশলা লাগে সব মশলা দিয়ে একবারে হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। আর এছাড়াও এখানে আরেক চুলার মধ্যে যে পাতলা ডাল বসিয়ে দিয়েছি। তো পাতলা ডালটা বাগার দিবার বাকি আছে শুধু। আর এদিকে যে আমার তরকারিটা কিন্তু হয়েও গেছে। তো তরকারির মধ্যে ধনেপাতা আর কাঁচামরিচ দিয়ে দিয়েছে। তো এটা ঝোলটা আরেকটু শুকালেই নামিয়ে নিব। তো আজকে যে বাঁধাকপি ভাজি আমরা কিভাবে করি, তো সেই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চুলায় প্যান বসে তাতে তেল গরম করে নিয়েছি। এখন এর মধ্যে একটি শুকনো মরিচ কেটে দিয়ে দিয়েছি। শুকনো মরিচটা যখন কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে বাঁধাকপিটা দিয়ে দিলাম। দিয়ে জাস্ট হালকা একটু নেড়ে চেড়ে নিব। তো এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতেই অ্যাড করে দিবেন। তো এবার সব কিছু দিয়ে দিলাম, তার সাথে পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর শাকের মধ্যে এই বাঁধাকপি থেকে পানি উঠেছিল, তো সেই পানি দিয়েই কিন্তু ভাজিটা সেদ্ধ হয়ে গেছে। তো এই যে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এটাকে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিব। আর এই শীতের মধ্যে কিন্তু এই যে বাঁধাকপি ভাজিটা খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আমাদের রান্নাবান্না মোটামুটি শেষ। তো এই যে এটা হচ্ছে বাঁধাকপি ভাজি। তো দুপুরের খাবারের জন্য পরিবেশন করে দিয়েছি। আর ভাজিটা কিন্তু খেতে খুবই মজা হয়েছিল। আর এর সাথে ছিল এখানে যে আলু দিয়ে কাজলি মাছ রান্না করা হয়েছিল, তো সেইটা। তো এটাও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর সাথে এই যে পাতলা ডাল। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের দুপুরবেলার খাবার। তো আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারই কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো এটা হচ্ছে বিকেলের দিকে। তো একটু নুডলস রান্না করব। তো আজকে একটু অন্যরকম নুডলস, আজকে যে স্টিক নুডলসটা তো সেটা রান্না করব। তো এটা হচ্ছে একটু মোটা সাইজের নুডলসটা। তো আমরা এমনি নর্মালি যে কোকোকলা নুডলস খাই সেটা একটু চিকন হয়, আর এটা একটু মোটা টাইপের নুডলস। আর এই নুডলসটা রান্না করব আজকে আলু দিয়ে। তো আলুটাকে ভাজির মতো কেটে পানিতে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। আর এই যে বাঁধাকপি দিয়ে এই নুডলসটা রান্না করব। তো এখানে আমার সব কিছু মিক্স করা হয়ে গেছে। তো নুডলস রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। তো এবার সব কিছুকে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নুডলসটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব, কারণ নুডলসটা একটু ভাজা ভাজা হলেই কিন্তু আমার খেতে ভালো লাগে। তো এই যে আমার নুডলসটা হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নিব। তো এই যে নুডলস পরিবেশন করে দিয়েছি। তো এটা হচ্ছে আমার হাজব্যান্ডকে দিয়ে আসবো। আর বাকি সবাই মোটামুটি নুডলস খেয়ে নিয়েছে। আরও ছোট্ট বাটির মধ্যে ওইটা হচ্ছে আমাদের ছোট বেবির নুডলস। তো ও নুডলস খেতে খুবই পছন্দ করে। আর সাথে কফিও বানিয়ে নিয়েছি। তবে আমাদের ছোটো বেবিটা পুরো নুডলস খাবে না, তো ও খাবে অল্প একটু, সাথে আমাকেই খাইয়ে দিবে। তো যাই হোক, এখন আমরা আমাদের বিকেলের নাস্তাটা সেরে নিচ্ছি। আর সেদিকে আমি আমার ভিডিও শেষ করছি। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।